হলো আমি দেখেছি এখানে গোমতী মহকুমা যিনি এসপি দক্ষিণ ত্রিপুরার এসপি ছুটিতে আছেন এসপি সাহেব তিনি এখানে এসেছেন। বিলোনিয়ার জিপি সাহেব তাকেও দেখেছি আর অন্যান্য অফিসারের সাথে। এই দুজন অফিসার সর্বভারতীয় ক্যাডার অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস র্যাঙ্কের অফিসার। তারা সিভিল ড্রেসে আসেননি, এরা ইউনিফর্ম পরে এখানে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য। সিপিআইএম কে এখানে আজকে 12টা থেকে 1টা থেকে 2:30টা অবধি কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সিপিআইএম এর নেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা, সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরে হলো যে কোনো রাজ্যের তার বিরোধী দল নেতা আজকে কর্মসূচিতে আসবেন। আইপিএস অফিসার এখানে যারা উশৃঙ্খলতার সাথে অন্যায়ভাবে যারা ধর্মের নামে অধর্ম করছে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। তো সে আইন কোথায়? ভারতীয় জনতা পার্টির কাছে সংবিধানের জায়গা কোথায়? গণতন্ত্র কোথায়? একটি রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র নেই, সংবিধান অচল, সংবিধান এখানে কাজ করে না। তার সাক্ষী হয়ে রইলেন এই গোমতী জেলার এসপি, যিনি এখন দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি। তার সাক্ষী হয়ে রইলেন এখানে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক। তাদের তাদের ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ব্যাচ, বুকের মধ্যে তাদের অশোক স্তম্ভ লাগিয়ে তারা ভারতীয় গণতন্ত্রকে, ভারতীয় সংবিধানকে প্রতিষ্ঠা করছেন। আর তাদের সামনে আজকে এই বরপথরিতে গণতন্ত্র পুনরুত্থিত, সংবিধান পুনরুত্থিত। তাদের বন্ধুগণ, এই সংবিধান পুনরুদ্ধার করা এটা শুধুমাত্র আমাদের সিপিআইএম এর জন্য না, বিরোধী দলের জন্য না। গণতন্ত্র না থাকলে আজকে সিপিআইএম এর উপরে ঘটনা হয়েছে, আগামী দিন এই ত্রিপুরার জন্য কেউ রেহাই পাবে না। আপনি শত আরএসএস করেন, ভারতীয় জনতা পার্টি করেন, মথা করেন, যে কোনো পার্টি করেন, আপনাদের সাথেও এই ব্যবহার হবে। এই ব্যবহার আমাদের ভারতবর্ষের জন্য একটা অন্ধকার একটা ভবিষ্যৎ নিয়ে আসা। এই অন্ধকার বুঝাতে হবে, গণতন্ত্রের পতাকা পুরস্কার করতে হবে। সে নয় সিপিআইএমকে সেই জায়গাতে এরকম ধর্মকে হাতিয়ার করে যে আজকে রোখার চেষ্টা করছে, এরা পারবে না, পারেনি। আমরা হয়তো শান্তিপূর্ণভাবে আমাদের জনসভা করতে পারলাম না, কিন্তু আমরা বিজয়ী হয়ে গেলাম, আমরা দেখিয়ে গেলাম সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে, সিপিআইএম